আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, যা বাংলায় ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত, এর একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি গুণের কথা। তিনি বলেছেন যে হুয়া আব্দুল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, ওয়া নবিয়ুল মুজতাবা, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় নবী ছিলেন, ওয়া রাসূলুহুল মুরতাদা, এবং সন্তোষজনক রাসূল ছিলেন। আমরা এই আলোচনার মধ্যে আলোচনার ধারাবাহিকতা এসে গেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি যে নবী এবং রাসূল ছিলেন তার কিছু নিদর্শন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় দেখতে পাই, সেগুলোকে আমরা আলোচনা করছিলাম। তোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে আমাদের নবী তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন তা পূর্ববর্তী কিতাবসমূহে আলোচিত হয়েছে। গত পর্বে আমরা তাওরাতের কিছু আলোচনা করেছি এবং সবশেষে আমরা আলোচনা করেছিলাম যে জাবুরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নিদর্শন এসেছে, তার সুসংবাদ জাবুরে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে আমরা বলেছিলাম যে জাবুরে আসছে সাব্বিহুল্লাহ তাসবিহান জাদীদা, যে আল্লাহকে নতুন করে আবার তাসবিহ পাঠ করো আল্লাহর জন্য, ওয়ালিয়াফরাহ বিল খালিকি মান ইস্তাফাল্লাহ আলা উম্মাতাহু, এবং আল্লাহ নিয়ে সন্তুষ্ট থাকুক যারা যে আল্লাহ তার নিজের জন্য একটি জাতিকে পছন্দ করে নিয়েছেন, ও আতাহুন নসর, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, ওয়াসাদ্দাদা সালিহিন মিনহুম বিল কারামা, এবং তাদের মধ্যে যারা নেককার তাদেরকে বিশেষ বিশেষ সম্মান দিয়ে, কারামত দিয়ে তাদেরকে পথ দেখিয়েছেন। ইউসাব্বিহুনাহু আলা মাদাজিহিম, তারা কি করে, এই নেককাররা কি করে, ইউসাব্বিহুনা আলা মাদাজিহিম, তারা শোয়ার সময়ে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, ইউকাব্বিরুন আল্লাহ বিআসওয়াতিন মুরতাফা, এবং উঁচু স্বরে আল্লাহ তাআলার তাকবীর দেয়, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। বিআইদিহিম সুয়ুফুন যাতু সুফরাতাইন, তাদের হাতে থাকবে এমন তরবারি যার দুদিক থেকে ধারালো, লিয়ানতাকমা বিহিম মিনাল উমামিল্লাযিনা লা ইয়াবুদুনাহু, যাতে করে যেই তরবারি দিয়ে তারা পূর্ববর্তী যে সমস্ত জাতি পূর্ববর্তী বা সমসাময়িক যে সমস্ত জাতি আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কুফরি করেছে, শিরক করেছে, তাদের থেকে প্রতিশোধ নিতে পারেন। এই কথাটা উল্লেখ আছে সুস্পষ্টভাবে তাদের কিতাবে উল্লেখ আছে, বিশেষ করে জাবুরে উল্লেখ আছে। এখানে আমরা প্রমাণ করতে চেষ্টা করব যে এখানে তিনটি গুণ উল্লেখ করা হয়েছে, যেই তিনটি গুণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর সাথে খাপ খায় না, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়। তার মধ্যে একটি হচ্ছে যে আত-তাসবিহ আলা মাদাজিহিম, যারা শোয়ার সময় তাসবিহ পাঠ করে। আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন আমাদের এই উম্মত সম্পর্কে যে আল্লাযিনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাও করেছেন যে শোয়ার সময় যেন তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, বিশেষ করে তার কন্যাকে এবং যারা ফুকারাউল মুহাজিরিন, যারা ফকির মুহাজির আনসার, যারা ফকির ছিল, তাদের ঘোষণা করে তারা যেন এই তিনটি তাসবিহ পাঠ করে। তাহলে বোঝা গেল তাসবিহ, শোয়ার সময় তাসবিহ পাঠ করা এই উম্মতের একটি বৈশিষ্ট্য, যা পূর্ববর্তী জাবুর কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে 5 ওয়াক্ত সালাতে তাসবিহর বিষয়টি উল্লেখ আছে, এবং এই 5 ওয়াক্ত তাসবিহ এই উম্মতের জন্য অনুমোদিত বিষয় এবং রাসূলের নির্দেশিত একটি বিষয়। এখানে আরেকটি দ্বিতীয় যে গুণটি উল্লেখ করা হয়েছে, যা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামঞ্জস্যপূর্ণতা হচ্ছে এবং তার উম্মতের জন্য সামঞ্জস্যপূর্ণতা হচ্ছে আত-তাকবীর বিআসওয়াতি মুরতাফা, উঁচু স্বরে তাকবীর দেয়া। এটা আসলে এই উম্মতে মুসলিমার একটি বড় নিদর্শন। সেটা হচ্ছে আযান। এই আযান এবং সালাত আদায় করা উচ্চ স্বরে শব্দ করে, এবং হজ আদায় করা, ঈদ পালন করা, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য যখন কোরবানি আমরা দেই তখনও তাকবীর দেই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তাকবীর দেয়া, আল্লাহ তাআলার নাম নিয়ে তাকবীর দেয়া, যখন আমরা বলি আল্লাহু আকবার বলি, জবে করি সেটাতে, এবং হাদি যখন জবে করি তখন আল্লাহর নাম নেই, কোরবানি করার সময় আল্লাহর নাম নেই। এই যে বিভিন্ন জিনিসে আল্লাহ তাআলার নাম আমরা নেই উঁচু স্বরে, সেটাই মূলত ঘোষণা করা হয়েছে জাবুরে, যে তাকবীর বিআসওয়াতি মুরতাফা, উঁচু শব্দে তাকবীর দেয়া, এটা এই উম্মতের একটি বৈশিষ্ট্য। সেটা আর কোনো কিছু হতে পারে না, একমাত্র এই উম্মতের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। অন্য কোনো জাতিতে তা আমরা কখনো খুঁজে পাবো না।
তৃতীয় যে বৈশিষ্ট্যটি যা এই উম্মতের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ তা হচ্ছে এখানে বলা হয়েছে যে আসিউফু বিয়াদি সুয়ুফ জাত সুফরাতাইন, তাদের হাতে থাকবে এমন তরবারি যা দুই দিক থেকে ধারালো। এটা একমাত্র সুয়ুফ আরবি তরবারি যা দুই দিক থেকে ধারালো তরবারি থাকে, যাতে করে সাহাবা একরাম সারা দুনিয়াতে ইসলাম প্রসার করেছেন এবং তার মাধ্যমে শিরককে দমিয়ে দিয়েছেন এবং কুফুরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টায় তারা সবসময় ছিলেন, আজও তারা সে প্রচেষ্টায় আছেন। সেটা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য। সুতরাং জাবুরের এই যে সুসংবাদ, এই সুসংবাদটি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এটাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। চতুর্থ যে একটি সুসংবাদ আমরা উল্লেখ করব এখন, তা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাজামিরে উল্লেখ করেছেন, সেটা তার দাউদের গান নামে বিখ্যাত সেই জায়গা, সেখানে উল্লেখ করেছেন লিতারতাহাল বাওয়াদি ওয়া কুরাহা, যাতে শান্তি পায় বিভিন্ন উপত্যকা, বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থিত লোকেরা এবং কোরাহা সেখানকার জনপদের লোকেরা। ওয়ালে তসরা আর্দু কায়দার মরুজান, যাতে করে আর্দ কায়দার নদীতে পরিণত হয়। ওয়ালি ইউসাববিহা সুক্কানুল কুহুফ, গর্তের লোকেরা যেন তসবিহ পাঠ করে। ওয়াহতিফু মিন কুলাল জিবাল, পাহাড়ের চূড়া থেকে যেন আল্লাহ বেহামদির রব, আল্লাহর প্রশংসা দিয়ে প্রশংসা ঘোষণা করে। ও ইউজিউ তাসাবিহু ফিল জাযায়ের, এবং তার তাসবিহ সারা দুনিয়ার সমস্ত দ্বীপগুলোতে যেন সেখানে তারা প্রসার করে। এসবই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এই জন্য বলছি এবং তার উম্মতের গুণ, এটা এই জন্য বললাম কারণ এখানে যে কায়দার কথা বলা হচ্ছে, এই কায়দার হচ্ছে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের এক সন্তান, যার রাসূলুল্লাহ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, মানে পূর্বপুরুষ ছিলেন। আর আরবরা ছিল বাদিয়া, বা তারা বিভিন্ন মরু অঞ্চলে বসতি স্থাপন করেছে, তারা গর্তে থাকতো, পাহাড়ে থাকতো। এরাই এই তিনটি জায়গাতে বসবাস করত। আর এই জায়গাতে এদেরকে ঘোষণা করা হয়েছে, এদের সম্পর্কে বলা হয়েছে লিতারতাহা, তারা যেন আরাম পায়। এবং তাদের সম্পর্কে বলা হয়েছে সেখান থেকে প্রসার লাভ করবে, আল্লাহ তাআলার পাহাড়ের উঁচু চূড়া থেকে আল্লাহ তাআলার প্রশংসা বের হবে এবং আল্লাহ তাআলার তাসবিহ প্রকাশ পাবে সারা দুনিয়ার বিভিন্ন দ্বীপে। আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের চূড়া থেকে তিনি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক বলে চলে আসছেন। সেখানে পাহাড়ের চূড়াতে এখনও আজান দেওয়া হয়, সেই আজানগুলো সারা দুনিয়াতে প্রসারিত হয় এবং বিভিন্ন উপদ্বীপে প্রসার লাভ করেছে ইসলাম। সুতরাং এই যে বাণীটা এখানে আসছে, অর্থাৎ যে কথাটি এখানে আসছে জাবুরে, সেটাও একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের সাথে সম্পূর্ণরূপে খাপ খায়। তো পঞ্চম যে দলিল আমরা পেশ করব, যে পূর্ববর্তী কিতাবসমূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং গুণের কথা উল্লেখ আছে, তা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মিজমারের মধ্যে তার দাউদের গান নামে পরিচিত, সেখানে মাজামির দাউদ সেখানে উল্লেখ করা হয়েছে ওয়া ইয়াহুজু মিনাল বাহরি ইলাল বাহর ওয়া মিন লাদুনিল আনহার ইলা মুনকাতাইল আরদ ওয়া ইয়াখিরু আহলুল জাযায়ের বাইনা ইয়াদাইহি ওয়া ইয়ালহাসু আদাউত তুরাব ওয়া ইয়াসজুদু লাহু মুলুকুল ফুরস ওয়া তাদিনু লাহুল উমাম বিত্তাআতি ওয়াল ইনকিয়াদ ওয়া ইয়াখলুসুল বাঈসুল মুত্তাহিদ মিম্মান হুয়া আকওয়া মিনহু ওয়া ইউনকিযুদ দাঈফ আল্লাযী লা নাসিরা লাহু ওয়া ইয়ারআফু বিল মাসাকিন ওয়াদ দুআফা ওয়া ইউসাল্লি আলাইহি ওয়া ইউসাল্লা আলাইহি ওয়া ইউবারাকু ফি কুল্লি হিন। এখানে যে কথাটি উল্লেখ করা হয়েছে, আমি সংক্ষেপে কয়েকটি জিনিস উল্লেখ করব। 6টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। 6টি গুণ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ছাড়া কারো উপরে কখনো কোনো জাতির সাথে কখনো সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। এই 6টি গুণ হচ্ছে, প্রথমে বলা হয়েছে যে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত পুরোটাই মালিক হবে তারা, এবং তারা মালিক হবে নদী থেকে নদী, জমিনের শেষ প্রান্ত পর্যন্ত তারা মালিক হবে, এবং বিভিন্ন উপদ্বীপের মানুষ তাদের সামনে এসে ধরা দিবে এবং তাদের সামনে শত্রুরা তাদের সামনে মাটি চুম্বন করবে এবং তাদের সামনে পারস্য রাজ তাদের সামনে নত হবে এবং বিভিন্ন জাতি তাদের সামনে বিনয় প্রকাশ করবে এবং আনুগত্য করতে থাকবে, এবং যারা দুর্বল থাকবে তাদেরকে তারা শক্তিশালী থেকে তাদেরকে উদ্ধার করবেন তিনি, এবং তিনি দুর্বলকে সাহায্য করবেন শক্তিশালীর উপরে, এবং মিসকিনদের এবং দুর্বলদের সাথে তিনি সবসময় থাকবেন। তার উপরে সবসময় সালাত পেশ করা হবে এবং বরকতের দোয়া করা হবে। 6টি গুণ সেখানে উল্লেখ করা হয়েছে। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ছাড়া আর কারো উপরে কখনো সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে তার
তার জন্য আল্লাহ তাআলা দূরের এবং কাছের বিভিন্ন রাজত্বকে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত এবং নদী থেকে নদী পর্যন্ত বিভিন্ন জায়গা তার অধীন করে দিবেন, যা প্রমাণ করে যে জাইহুন সাইহুন বর্তমান সময়ে পর্যন্ত মরক্কোর শেষ পর্যন্ত এবং একদিকে পশ্চিম অঞ্চল একেবারে সেনেগাল পর্যন্ত, মরক্কোর শেষ পর্যন্ত পূর্ব দিকে বিভিন্ন নদী নালা পার হয়ে আমরা দেখতে পাই যে একেবারে জাপান পর্যন্ত পুরো সমস্ত জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে ইন্দোনেশিয়া যে দ্বীপ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে উচ্চারিত হচ্ছে এবং সেগুলি মুসলিমদের দখলে অনেক জায়গায় চলে এসেছে। যে সুসংবাদ ঘোষণা করা হয়েছে সুসংবাদ সুস্পষ্টভাবে সেখানে আমাদের সামনে ধরা পড়েছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়েছে। দ্বিতীয় যে সুসংবাদটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার সামনে বিভিন্ন দ্বীপগুলো আসে, দ্বীপের লোকেরা এসে সেখানে তার সামনে এসে নতি স্বীকার করবে। বলা হয়েছে যে দ্বীপ রাষ্ট্র কোথায়? আরব উপদ্বীপ পুরোটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করায়ত্ত হয়েছে, তার উম্মতের করায়ত্ত হয়েছে। অনুরূপে ইরাক যে দ্বীপ সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করায়ত্ত হয়েছে। সাইপ্রাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করায়ত্ত হয়েছে এবং স্পেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করায়ত্ত হয়েছে। আজ সারা বিশ্বের বিভিন্ন দ্বীপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গুণ বর্ণনা করা হচ্ছে এবং আল্লাহ তাআলা তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে উড্ডীন করার জন্য বিভিন্ন জায়গাতে সেটাকে প্রতিপালন করার সুযোগ দিচ্ছেন। সেটাও প্রমাণ করে যে এই বাণীতে যার কথা বলা হয়েছে তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় যে গুণটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার সামনে পারস্য সম্রাট বিনয় প্রকাশ করবে। এটা একদম সত্য প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতের সামনে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় পারস্য সম্রাট সাম্রাজ্য পুরোপুরি মুসলিমদের করায়ত্ত হয় এবং সেখানে পারস্য বলতে আর কেউ থাকলো না, সবাই ইসলাম গ্রহণ করলো। সেখানে নিজেদেরকে পারস্য বলে সেই দাবি কেউ আর করে না, সব মুসলিম, পুরোটাই তাদের হাতে চলে আসছে। পুরো জাজিরা, পুরো উপদ্বীপ মুসলিমদের করায়ত্ত হয়ে যায়। চতুর্থ যে গুণটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াহুয়াল্লাযী দানাত লাহুল উমাম, যে সমস্ত জাতি তার আনুগত্য করবে। আজ আমরা দেখতে পাই সমস্ত জাতি তার আনুগত্য করছে, হয় ঈমান এনেছে, নয় মুনাফিকি করছে, নয় ভয়ে, নয় তার সাথে কোনো রকমের আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে তারা জাতি মুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। সেটা প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সেখানে উল্লেখ করা হয়েছে। আর পঞ্চম যে জিনিসটি উল্লেখ করা হয় সেটা হচ্ছে যে তিনি শক্তিশালীর হাত থেকে দুর্বলদেরকে রক্ষা করবেন। এটা আর কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন। মক্কাতে যারা মুস্তাদআফিন ছিলেন, যারা দুর্বল, তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল, তাদেরকে তিনি উদ্ধার করেছেন। যারা প্রভাবশালী ছিল, যারা অন্যায়কারী ছিল, জালেম ছিল, তাদের থেকে উদ্ধার করে সারা বিশ্বের মুসলিমদের কাজই হচ্ছে সারা বিশ্বে যেখানে যেখানে মাজলুম জনপদ আছে সেখানে জালেমদের থেকে মাজলুমদেরকে উদ্ধার করা। সে কাজটি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরাই করেছেন। ষষ্ঠ যে গুণটির কথা উল্লেখ করা হয়েছে এই বাণীতে তা হচ্ছে যে তার উপরে দুরুদ পাঠ করা হবে এবং তাকে বরকতের দোয়া করা হবে। মুসলিমরা 5 ওয়াক্ত সালাত তার জন্য দুরুদ পাঠ করা হয়। শুধু 5 ওয়াক্ত না, মুসলিমরা 5 ওয়াক্ত দুরুদে যেমন 5 ওয়াক্ত সালাত যেমনিভাবে করেন তেমনিভাবে দিনে রাত 24 ঘন্টা সবচেয়ে বেশি যে কাজটি তারা করেন তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা দুরুদ পাঠ করে এবং তার জন্য বরকতের দোয়া করে। এই একটি বাণী আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর জন্য যথেষ্ট, যদি কেউ তা থেকে শিক্ষা নিতে চায়। যে তা জাবুরে সরাসরি স্পষ্টভাবে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে, পৃথিবীর কোথাও খুঁজে এই জাতীয় গুণের কোনো জাতিকে আর খুঁজে পাওয়া যাবে না, কোনো লোককেও খুঁজে পাওয়া যাবে না। একমাত্র সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতি, আরব জাতি যারা ছিল এবং পরবর্তীতে মুসলিম জাতি যারা তাদের সাথে একাত্ম হয়ে সারা বিশ্বে ইসলামের আলো প্রচার এবং প্রসারে সহযোগিতা করেছে এবং নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, তারা ব্যতীত আর কেউ সে জাতি নয়। আমরা ইনশাআল্লাহ এর সাথে আরেকটি কথা উল্লেখ করব যা সে তাওরাতের বর্ধিত অংশে এসেছে। সেটা হচ্ছে নবী আশারিয়া বলেছিলেন। নবী আশিয়া কি বলেছিলেন সেটা উল্লেখ করব। ষষ্ঠ যে বাণীটি উল্লেখ করব তা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পূর্ববর্তী কিতাবসমূহে এসেছে। সেটা হচ্ছে ক্বাল আশারিয়া নবী আশারিয়া বলেছিলেন, উলিদ লানা গুলামুন ইয়াকুনু আজাবান ওয়া বাশারান ওয়া শামাতু আলা কাতফাইহি, আমাদের একজন সন্তান হবে, যেই সন্তানে একটি আশ্চর্য জিনিস হবে, তিনি হবেন আশ্চর্য এবং তিনি মানুষ হবেন। ওয়া শামাতু বাইনা কাতফাইহি, এবং তার 2 কাঁধের মাঝখানে থাকবে নবুয়তের মোহর। আরকুন আসসালাম,
শান্তির তিনি সব জায়গায় প্রচার করবেন। ইলাহুন জব্বার, তার ইলাহ সারা দুনিয়া প্রচার করবে, ক্ষমতাশীল ইলাহ হিসেবে দেখা দিবেন, সব জায়গায় তিনি ইসলাম প্রচার করবেন। সুলতানহু সুলতানুসালাম, তার ক্ষমতা হবে শান্তির ক্ষমতা, শান্তির মাধ্যমে তিনি সারা দুনিয়াকে জয় করবেন। ওয়াহু ইবনু আলিমিহি, তিনি তাদের সবচেয়ে জ্ঞানীদের সন্তান। ইজলিসু আলা কুরসি দাউদ, দাউদ যেভাবে সারা দুনিয়া, দাউদের রাজত্ব যেমনিভাবে প্রসার লাভ করেছিল তেমনিভাবে তার কুরসিতে উনি বসবেন, অর্থাৎ পরবর্তী রাজত্ব আসবে এই ব্যক্তির হাতে, এই বাচ্চার হাতে, যে সন্তানের জন্ম হবে তার হাতে। এখানে এমন কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা প্রথম থেকে শুরু করে আলোচনা করে দেখতে পাবো যে কিভাবে তিনি বলছেন, এবং প্রত্যেকটি গুণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং এগুলো যদি তাদের কিতাবে এখন যদি পরিবর্তিত হয়ে যায়, তারা পরিবর্তন করে, সেটা ভিন্ন কথা। না হলে এই আশিয়ার মুখ দিয়ে যা বের হয়েছে তা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণেই তাদের কিতাবে আছে। যা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ তাদের কিতাবে সুস্পষ্টভাবে লিখিত তারা পায়। তার মধ্যে প্রথম যে গুণটি তা বলা হচ্ছে যে ওয়াসাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া আখাসসু আলামাতি ওয়া আওদাই ওয়া হিশামা, যে প্রথম যে গুণটি বর্ণনা করে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় গুণটি তা হচ্ছে নবুয়তের আলামত, নবুয়তের চিহ্ন, মোহরে নবুয়ত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মাঝখানে ছিল, যেটা সবাই স্বীকার করে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়তের এইটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম বারবার ঘুরছিলেন। রাসূল বুঝছেন যে এই লোকটি আমার মোহরে নবুয়ত দেখতে চেয়েছে, তখন তিনি কাপড় সরিয়ে দিলেন আর ওই লোকটি এসে সেখানে চুম্বন দিতে আরম্ভ করলো। তো বুঝিয়ে দিলেন যে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নবুয়তের চিহ্ন, যার ঘোষণা আশরিয়া নবী তার তাওরাতের মধ্যে উল্লেখ করেছেন। বর্তমান তাওরাত যেহেতু মুসা আলাইহিস সালামের পাঁচটি খণ্ডের বাইরেও অতিরিক্ত অংশ সেখানে উল্লেখিত, সেখানে আশিয়া নবীর সেই কথাটি এসেছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে তার কাঁধের মধ্যে থাকবে মাহরে নবুয়ত, এবং সেটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ছিল, সেটা কেউ প্রমাণ করতে পারেনি বা দাবিও করেনি। সেই জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার নবী ছিলেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো পর্যায়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।